আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। আমি এসেছি আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা আমাদের এখানে আছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা আমার বাংলাদেশ, ইন্ডিয়া বা গরম কান্ট্রিতে থাকি তাদের কাছে আমাদের এই সময়টা কল্পনা করা আসলে খুবই কঠিন বা অনুভব করা। কি পরিমাণ ঠান্ডা যে ঘাসগুলোতে, প্রত্যেকটা ঘাসের মধ্যে আইস হয়ে আছে, একেবারে শক্ত আইস। এবং পাতাগুলো টেনে উঠালে আইস। আমার মিন্ট গাছের পাতাগুলো একেবারে শক্ত হয়ে গেছে আইসে। এই ঠান্ডার মধ্যেও আজকে আমি কিছু আলু লাগিয়েছিলাম, সেগুলো তুলব এবং আরও কিছু নতুন আলু লাগাবো। এই আলুগুলোকে আমি লাগিয়েছিলাম প্রায় জুলাই আগস্টের দিকে মনে হয়। তেমন কোনো যত্ন না, আসলে কিছু আলু শিকড় বের হয়ে গিয়েছিল, তাই আমি এই বড় কন্টেনারের ভেতরে রেখে দিয়েছিলাম। এবং এখন অনেক আলু হয়েছে, দেখা যাক কতটুকু বের হয়। কারণ ঠান্ডার মধ্যে উপর থেকে গাছগুলি যেহেতু মরে গেছে, তাই ভাবলাম নিচে দেখি আলুর কি অবস্থা আছে কি না। অনেক আলু, আসলে ফ্রেশ আলু এবং ছোট ছোট আলুই এগুলো। আমি যে চারাটা ছোট ছোট গাছের জাতেরটাই লাগিয়েছিলাম। যখন কোনো আলুর শিকড় বের হয়ে যায় তখন যদি আমরা এভাবে করে লাগিয়ে দিই, তেমন কোনো যত্নেরও প্রয়োজন হয় না, খুব সহজেই আবার নতুন আলু গ্রো করতে পারবো। এখানেও তাই, মাটিটা যেহেতু একটু ঝুরঝুরে এবং কোনো পানি বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয়নি, এবং অতিরিক্ত ঠান্ডার জন্য আলুগুলো তেমন বড় হচ্ছে না। অনেকগুলো আছে, দেখা যাক। এছাড়া যখন আমাদের বাসায় আলুর থেকে শিকড় বের হয়ে যায়, সেগুলো না খেয়ে বা সেগুলো যদি আমরা লাগিয়ে দিই তবে খুব সহজে আলু বের হয়। আলু চাষ করা বা আলু গ্রো করা তেমন কোনো কঠিন কাজ না। আমি কখনো আলু শাক খাইনি, কারণ শুনেছি আলু শাকটা নাকি খাওয়া যায় না নাকি, সেজন্য আমি কখনো ট্রাই করিনি। কিন্তু প্রচুর শাক হয়। ফ্রেশ আলু, একেবারে ব্রিটিশ পটেটো। আরও আছে মনে হচ্ছে। এভাবেই আমরা যদি যে কোনো জায়গায় লাগিয়ে দিই তবে প্রচুর আলু হবে। যদিও আলু তেমন আমাদের এখানে এক্সপেন্সিভ না, তারপরও বাগানের আলু ফ্রেশ খাওয়ার মজাই আলাদা। আমি কন্টেনারটা খালি করব, কারণ হচ্ছে এখানে আমি আজকে আরও কিছু আলু, যেহেতু বাসায় থেকে থেকে শিকড় বের হয়ে গেছে এবং এই সময় বাইরেও যাওয়া যায় না, কিছুটা আলু রেখে বাকিগুলো এখানে এই কন্টেনারের মধ্যে আবার লাগিয়ে দিব। সেজন্যই আগের আলুগুলোকে তুলে ফেলছি। এগুলো নতুন সবজির সাথে, শীতের তরকারির সাথে খেতে খুবই মজা। আমি এই আলুগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি, যেহেতু যে অংশটা শিকড় বেরিয়েছে সেই অংশটাকে নিয়েছি, বাকি অংশটা রান্নার কাজে ব্যবহার করার জন্য রেখেছি। প্রত্যেকটা আলু থেকেই শিকড় বের হয়েছে। এতে পুরো আলুটা না দিলেও চলে,
আমি অন্য সময় পুরো আলুটাই দেই, কিন্তু যেহেতু আমার লাগবে সেজন্য আমি যতটুকু বেশি শিকড় বেরিয়েছে সেগুলো নিয়ে এভাবে সেই আবার লাগিয়ে দিব এবং কোনো যত্ন ছাড়াই আবার হয়তো এখান থেকে নতুন আলু বের হবে। কারণ এই সময়টা প্রচুর যে কোনো কয়েকদিন রেখে দিলেই আলু গাছের আলু থেকে শিকড় বের হয়ে যায়। এক এক করে আমি সারিবদ্ধভাবে লাগিয়ে দেব। সারিবদ্ধভাবে লাগানো সুবিধা হচ্ছে গাছগুলো একইভাবে বের হবে এবং নিচের দিকে তার শিকড়গুলো যেতে পারবে। তেমন কোনো সার বা কোনো কিছু দিতে হয় না, একটু গরম পেলে এখান থেকে নতুন খুব সহজে খুবই দ্রুত যখন একটু গরম পড়ে যাবে তখন এখান থেকে নতুন আলু গাছ বের হয়ে যাবে। আমি একেবারে সবগুলো লাগিয়ে দিয়ে যে যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেই জায়গাগুলোতে ভরে দেব। কারণ এখন মাটি এত ঠান্ডার জন্য এত শক্ত হয়ে আছে যে বরফের চেয়েও বেশি শক্ত মাটি, তাই এগুলোকে নষ্ট না করে আমি আজকে লাগিয়ে দিলাম। এবং যখন তেমন পানি দেওয়ারও দরকার হবে না, এখন আমি এটার উপরে হালকা করে মাটি আরও উপরে ছিটিয়ে দিব। কন্টেনারটা একটু বড়, তাতে সুবিধা হচ্ছে আলু নিচের দিকে অনেক বেশি হতে পারবে। আমি উপর দিয়ে মাটি ছিটিয়ে দিচ্ছি এবং আর তেমন কোনো যত্নের বা কোনো কিছুর করার প্রয়োজন নেই। এভাবে আমি করে দিলাম এবং হালকা করে একটু পানি ছিটিয়ে দিব এবং এক সাইডে রেখে দেব বাগানে। খুব সহজেই গরম পেলে আবার নতুন আলু শাক বের হয়ে যাবে। এই ছিল আজকে আমার কীভাবে আলু গ্রো করতে পারি, যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই বরাবরের মতো আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশাই করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমার পাশে থাকার জন্য সব সময়। আল্লাহ হাফেজ।